হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। তো আজকের দিনটা খুবই ভালো কেটেছিল। সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠেই দেখলাম কি সুন্দর মেঘলা মেঘলা আবহাওয়া। এই দিন আমি আবার আজকে একটু সকালে কলেজে দরকার আছে, একটু কাজ ছিল, এই জন্য আমি আর মা চলে গেলাম। তো কলেজের ভিতরে যাব, আর আমাদের কলেজটা দেখেন কি সুন্দর। আর আমি হচ্ছে সেকেন্ড মনে হয়, সবার ফার্স্ট চলে আসছি। তখন মনে হয় বাজে সকাল 9টা থেকে 9:30 পর্যন্ত। আমাদের কলেজটা খুবই সুন্দর, আর সামনে দেখেন কি সুন্দর একটা বকুল ফুল গাছ। আমার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই প্রকৃতির সুন্দর আবহাওয়ার দৃশ্যটা ভিডিও করতে খুবই ভালো লেগেছিল। আর আবহাওয়াটাও কিন্তু অনেক সুন্দর ছিল, একেবারে মেঘলা ঠান্ডা শীতল শীতল আবহাওয়া। এই পাশে আমি আর মা গিয়েছিলাম যেহেতু, তো মা নিচে বসে আছিল, আমি হচ্ছে আমার কাজটা শেষ করে এখন হচ্ছে নিচে নেমে যাব। বেশিক্ষণ লাগেনি, কিছুক্ষণ সময়ের মতো লেগেছে। তো আমার কাজ শেষ হয়ে গেলে এখন হচ্ছে আমি নিচে নেমে যাচ্ছি। নিচে যেয়ে দেখি যে মা বসে আছে। প্রায় 6 থেকে 7 মাস পরে আমার ভার্সিটিতে আসলাম, আর এসে খুবই ভালো লেগেছিল। অনেকদিন পর নিজের ক্যাম্পাসে আসলাম। তো আমার মা বসে আছিল, দেখলাম আমার দেখে মা আবার হেঁটে হেঁটে সামনে আসছে। তো আমরা এখন হচ্ছে আবার হেঁটে হেঁটে বাসায় যাব, যেহেতু আমার বাসা থেকে কলেজের ডিস্টেন্সটা বেশি দূরে নয়, এই 5 থেকে 10 মিনিটের মতো লাগে হেঁটে যেতে। আর ওয়েদারটা যেহেতু সুন্দর ছিল, তো ভাবলাম যে না, হেঁটে হেঁটে যেই ভালো লাগবে। তো আমার কলেজের সামনে যে একটা রাস্তা ছিল, ওই রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সুন্দর, একেবারে ফ্রেশ একটা রাস্তা, ময়লা নেই, ক্লিন একবারে। তো এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর তখন রিক্সা গাড়িও কম ছিল। যাওয়ার সময় তো একেবারে ছিলই না, কিন্তু আসার সময় অনেকগুলো রাস্তা ছিল। তো এই পাশে দেখছিলাম যে খাবার দাবারের দোকানপাট খুলেছে কিনা, দেখলাম যে না, বেশ কিছু খুলে নেই, তো খাওয়ার আর ইচ্ছা হয়নি। তো হেঁটে হেঁটে হচ্ছে এখন বাসায় চলে আসব। আর আজকের দিনটা খুবই ভালো কেটেছিল। তো কি কি করি সকাল থেকে রাত পর্যন্ত সেটাই দেখাবো নে। কিছু কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের বাসার সামনে দিয়ে আবার ট্রেন যায়, দেখেন ট্রেনটা যাচ্ছে। আর সকালবেলা এটা মনে হয় সেকেন্ড ট্রিপ। ফার্স্ট ট্রিপটা সকাল 6টা বাজে ছাড়ে, আর এটা হচ্ছে সেকেন্ড ট্রিপ। আমার কখনো ট্রেনে ওঠা হয়নি, কিন্তু দেখতে ভালো লাগে আর মনে চায় যে না, ট্রেনে উঠে দেখবো একবার ফিলিংস কেমন। তবে ইচ্ছা আছে, দেখা যাক কবে ওঠা যায়। আর আপনাদের কাছেও কীরকম লাগে ট্রেনে উঠতে একটু বলবেন তো। আমার কাছে তো ভালো লাগে নাকি খারাপ লাগে সেটা জানিই না, কারণ আমি তো উঠিই নেই। তো যাই হোক, হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। এখন হচ্ছে আমি উপরে চলে যাব, মা আবার একটু দোকানের পাশে যাবে, উনি হচ্ছে একটু খাবার দাবার চিপস চকলেট কিনতে যাবে আর কি, আমি পাঠিয়েছি। তো যাই হোক, ঘরে এসে দেখলাম যে আমার বোন আর ভাই দুজনে মানে শুয়ে ছিল। মানে দরজা ধাকাধাকি করতে করতে অনেকক্ষণ পরে খুলছে, এসে দেখলাম যে আমার বোন দেখেন কি করছে, মানে দেখে দেখে সুন্দর করে লিখে ফেলছে, SW করছে বেচারা। মানে ঘুম থেকে উঠে আর কোনো কাজ নেই, একেবারে সাথে সাথে বসে পড়ছে মার খাওয়ার ডরে। তো যাই হোক, সারাদিন পর রাতের বেলায় আমরা হচ্ছে আজকে আবার একটা বিয়ে খেতে যাব। তো সবাই হচ্ছে রেডি টেডি হয়ে গেলাম, এইখানে সবার রেডি হওয়া কমপ্লিট। তখন বাজে রাত প্রায় 10টার কাছাকাছি। আর সারাদিনে তেমন একটা ক্লিপ নেওয়া হয় নাই। তো রাত থেকে আবার শুরু করলাম। রাতের বেলা যে রেডি টেডি হয়ে এখন চলে যাব সেন্টারে, যেহেতু বিয়ে খেতে যাব। বিয়ে বলতে কি, সেটা হচ্ছে বৌভাতের অনুষ্ঠান, আমাদের বিল্ডিংয়েই থাকে ওনারা। তো ওনাদের বৌভাত মানে ওনার ছেলের বৌভাত আর কি। তো যাই হোক, রিক্সা নিয়ে নিলাম। আর তখনও কিন্তু আবহাওয়াটা অনেক ভালো ছিল, খুব সুন্দর একটা বাতাস, রিফ্রেশ বাতাস, খুবই ভালো লেগেছিল রিক্সা দিয়ে যেতে। তো কথা বলতে বলতে কিন্তু চলেই আসছি সেন্টারের সামনে। আর সেন্টারটা এত সুন্দর ছিল, আমার কাছে ভালোই লেগেছে পরিবেশটা। আর এখানে দেখেন বউ ফটোশ্যুট করতে করতে বেচারা পুরাই টায়ার্ড হয়ে গিয়েছে মনে হচ্ছে। তো যাই হোক, আমি চারপাশের একটু ভিউ নিচ্ছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমার কাছে ভালোই লেগেছিল পরিবেশটা। আর এখানে হচ্ছে কিছুক্ষণ সময় ওয়েট করার পর এরপর হচ্ছে আমরা খাবার দাবারের সাইডে যাব। আগে ফার্স্টে হচ্ছে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো আমরা দাঁড়িয়েছিলাম। এখানে হচ্ছে আবার ছবি টবি তোলার পর দেখছিলাম যে মানুষ অনেক ছিল, খাবার দাবার করছিল। তো আমরাও কিছুক্ষণ সময় ওয়েট করার পর এখন খাওয়ার টেবিলে বসবো।
আর খাবারগুলা অনেক বেশি ভালো দিয়েছিল। এইখানে প্রথমে ভেজিটেবল আর চিকেন ফ্রাই দিয়েছিল। ভেজিটেবলটার কথা কি আর বলবো, অনেক বেশি মজাদার হয়েছিল। তাছাড়া প্রতিটা আইটেম অনেক সুস্বাদু হয়েছিল। এরপর নিয়ে নিলাম খাসির মাংস এবং নিয়েছিলাম রোস্ট। মুরগির রোস্টটাও অনেক বেশি মজাদার হয়েছিল। আর খাসির মাংসের কথা কি বলবো, একেবারে পারফেক্ট হয়েছিল। আমি এমনিতে খাসির মাংস বাসায় রান্না করলে এতটা লাইক করি না, কিন্তু বিয়ে বাড়ির মধ্যে রান্নলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কার কার এমনটা হয় বলবেন তো। আমার কাছে খুবই ভালো লাগে রোস্ট আর মটন কারিটা। তো খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা আবার একটু সময় ওয়েট করব। আর খাওয়া দাওয়া তো বললামই অনেক বেশি মজাদার হয়েছিল, সবগুলো আইটেমই অনেক বেশি ইয়াম্মি ছিল। এখানে আবার একটা করে 7 আপও দিয়েছে। এখানে দেখেন আমার মা, বোন, আমার ভাই, বাবা সবাই কিভাবে খাচ্ছে, মানে একেবারে ইচ্ছা মতন খেয়েছে, যেহেতু অনেক বেশি মজাদার হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা পাশে আবার হাত ধুতে এসেছি। এখানে আবার 10 থেকে 15 মিনিট থাকার পর এরপর আমরা আবার বাসায় চলে আসব। তো দিনটা আজকে ভালোই ছিল, সুন্দর একটা দিন ছিল। আর সেন্টারের এই পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। চারদিকে সুন্দর ডেকোরেশন করা হয়েছে। তো আমরা এক সাইডে এসে বসে বসে কথা বলছিলাম কিছুক্ষণ সময় নিরিবিলি, যেহেতু সবাই চলে গিয়েছে প্রায়। আমরাও এখন চলে আসব। আর শর্টকাটের মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এবং ঘোরাঘুরিও শেষ। এখন আমরা নিচে নেমে বাসায় চলে আসব। তো খুবই ভালো লেগেছিল সবাই একসাথে যে কোনো অনুষ্ঠানে যাওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম। তো একটা মিশুক নিয়ে নিলাম, নিয়ে এখন বাসায় চলে আসব। তো আজকে সারাদিনের কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। জানি না কি থেকে কি শেয়ার করেছি, তবে আপনাদের কাছে কীরকম লেগেছে এই ভিডিওটা বা ব্লগ ভিডিও কীরকম লাগে সেটা একটু কমেন্ট করে জানাবেন। তো কথা বলতে বলতে কিন্তু বাসায় চলে আসছি। আর তখন আমি এই রুমে লাইটটা অন করে দেখলাম যে প্রায় 11:30টার মতো বেজে গিয়েছে। তারপর আর কি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক